হ্যালো ফ্রেন্ডস, পল্লবী স্টোরিতে আপনাদের সবার ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুদিন আগেই এগরা গেছিলাম বাড়িতে। ওখান থেকে তমলুকে মা বর্গভীমা মায়ের মন্দিরে গিয়েছিলাম আমরা সবাই মিলে, আমি, মা এবং আমার দিদি আর আমার ছেলে, দিদির ছেলে, সবাই মিলে গিয়েছিলাম। তো সেই স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমত আমরা এগরা থেকে কাঁথি আসি, ওখান থেকে ট্রেনে করে তমলুক যাই। যদিও বাস ছিল এগরা থেকে, কিন্তু বাসে যেতে একটু সমস্যা হয়, দুটো বাচ্চারও সমস্যা হয় আর আমারও সমস্যা হয়। ওই কারণে ট্রেন ধরি আমরা, কাঁথি থেকে লোকাল ট্রেনটা ধরি। ওখান থেকে আমরা তমলুকে পৌঁছে যাই 2-2:30 নাগাদ। তারপরে আমরা মায়ের মন্দিরে চলে যাই। মায়ের মন্দিরে ওখানে পুজোর জন্য প্রস্তুতি নিই এবং পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই মায়ের গেট বন্ধ ছিল, তো কিছুক্ষণ পরেই গেট খোলা হয় এবং মায়ের পুজো হয়। আমার খুবই ইচ্ছে ছিল মায়ের কাছে একটা শাড়ি দেব। এই ইচ্ছে পূরণের জন্যই আমরা গিয়েছিলাম তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে। পুজো দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করি, একটু ঘুরে দেখি। আপনারা কারা গেছেন বর্গভীমা মন্দিরে তমলুকে প্লিজ কমেন্ট করে জানাবেন। শুনেছি মা খুবই জাগ্রত। ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসি বাড়ি ফেরার জন্য। ট্রেন ধরতে হবে, 5টার সময় ছিল ট্রেন, কিন্তু খবর পাই যে ট্রেন খুবই লেট করেছে, ওই জন্য ট্রেনে ফিরতে পারিনি, বাসে করে ফিরেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়েই খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসি পাশেই একটা হোটেলে। ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি ফিরি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিও পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন।